আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। শুরুতে আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা এখন শুনছি সূরাতুল মুলক মুখস্থ কোর্সের প্রথম ক্লাস রেকর্ড। আমরা প্রথম ক্লাসে সূরাতুল মুলক ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথমে। এরপরে আমরা সূরা শুরু করেছিলাম। সূরাতুল মুলক আমরা প্রথমত, যেহেতু আমাদের এখানে কম বেশি অধিকাংশই জেনারেল শিক্ষিত এবং সেই সাথে অনেকে আছেন যারা সবেমাত্র কোরআন পড়া শিখেছেন, অনেকে আছেন যারা কোরআন পড়েন আবার বেঁধে বেঁধে যান, আবার অনেকে আছেন যে না, খুব ভালোভাবে কোরআন না যারা পড়তে পারেন। সকলের দিকে আমরা লক্ষ্য রেখে আমরা প্রথমত সূরাতুল মুলক, আজকে যে পড়া সূরাতুল মুলকের প্রথম আয়াতটি, এই আয়াতটি আমরা প্রথমত বানান করে পড়ব। এরপরে আমরা রিডিং পড়ব এবং তাজবিদের সহিত পড়ব। তাহলে আমরা এখন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মুলকি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তা জবর তা, তা জবর তা। তার হরফটির ওপরে আমরা জবর দেখতে পাচ্ছি, এটা হারাকাত। আর আমরা জানি হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে বলবো তা জবর তা। এরপরে আছে বা হরফ, বা হরফের ওপর খাড়া জবর, তাহলে এটা আমাদের হারাকাত, যার কারণে আমাদেরকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। বা খাড়া জবর বা, তাহলে দুইটা মিলিয়ে তাবা। র জবর র, তাবার, তাবার। কাফ লাম জবর কাল, তাবারাকাল। তারপরে আবার লাম জবর লা, তাবারাকাল্লা, তাবারাকাল্লা। জালিয়া যে জি, জি। জেরের বামে ইয়া সাকিন, তাহলে আমাদেরকে জেরের বামে ইয়া সাকিন থাকলে মধ্যে তবাই বা মধ্যে আসলি হিসাবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাবারাকাল্লাযী। আবার বলি, তাবারাকাল্লাযী। বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া, বিয়া। ইয়া জবর ইয়া, মনে রাখতে হবে ইয়া জবর ইয়া। ইয়া জবর আ বলা যাবে না, হামজা জবর আ হয়, কিন্তু ইয়া জবর ইয়া, বিয়া। তাবারাকাল্লাযী বিয়া, বিয়া। দালজের দি, বিয়া দি। হালামজের হিল, বিয়া দি হিল, বিয়া দি হিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল। তারপর মিম লাম পেশ মুল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কাফ পেশ কু, মুলকু, মুলকু। তাহলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। আবার আমরা বলি তাবারাকাল্লাযী, তাবারাকাল্লাযী। কল্লাযী বলা যাবে না, কল্লাযী বললে ভুল হয়ে যাবে, কারণ কফ জবর ক হয় আর কাফ জবর হয় কা। এখানে আছে আমাদের কাফ, তাহলে বলবো আমরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এখানে মুলকু, এখানে যদি আমরা দম সারি তাহলে বলবো মুলক, মুলক। তো যাদের দম কম বা দীর্ঘ শ্বাস নিতে পারেন না, তারা আপনারা এখানে দম ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যখন আপনারা দম ফেলবেন তখন এভাবে পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর যারা দম বড় লম্বা আছেন তারা আপনারা মিলিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ওয়াও জবর ওয়া, মুখ গোল করে ছেড়ে দিতে হবে আমাদেরকে। ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়া।
হাপেশ হু, হাপেশ হু, হাপেশ হু, অহু, 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 ওয়াও। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াও জবর ওয়া, ওয়াহুয়া, অহুয়া, অহুয়া, আইন জবর আ, হারকাতের উচ্চারণ সবগুলো। তো আমরা তাড়াতাড়ি পড়ব। ওয়াহুয়া আ, আ, আইন জবর আ। আইনের উচ্চারণটা একটু কঠিন, হলকের মাঝখান থেকে আইন উচ্চারণ হয়। আপনারা জানেন 3 নাম্বার মাখরাজ নাম্বার 2 হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন হা। ওয়াহুয়া আলা, আলা, লাম খারা জবর লা, লাম খারা জবর লা। হ্যাঁ, এক আলিফ টানতে হবে, কারণ এটা মাদের হারকাত, মাদের হারকাত হলে এক আলিফ টানতে হয়। ওয়াহুয়া আলা। এরপরে কাফলাম পেশ কুল, ওয়াহুয়া আলা কুল, লামজের লি, কুল্লি, কুল্লি, তাড়াতাড়ি, কুল্লি, কুল্লি এভাবে বলা যাবে না কিন্তু, এই যে কুল্লি এভাবে বললে কিন্তু ভুল হয়ে যাবে। কুল্লি, কুল্লি এটা বলাই যাবে না, কারণ হলো শুধু ওয়াজিব গুন্নার সময় ওভাবে আমাদের থামতে হয়। নুন আর মিম, ওয়াজিব গুন্নার হরফ দুইটি, নুন এবং মিম। ওয়াহুয়া আলা কুল্লি, তাড়াতাড়ি বলতে হবে। এরপরে শিন ইয়া জবর শাই, ওয়াহুয়া আলা কুল্লি শাই, শাই, শাই এটা কিন্তু লিনের হরফ, লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা ইয়া থাকলে লিনের হরফ হয়। ওয়াহুয়া আলা কুল্লি শাই। হ্যাঁ, লিনের হরফ হইলেও তাড়াতাড়ি হারকাতের মতনই তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে আমরা এরপরে আছে হামজা দুইজের ইন, একসাথে মিলিয়ে পড়ি শুরু থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এরপরে দেখুন কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, তানবিন হামজার নিচে দুই জের, দুই জের থাকার কারণে এটা তানবিন, তানবিন বলা হয় দুই জবর দুই জের অথবা দুই পেশকে। আর তানবিনের পর যখন কফ হরফ থাকবে তখন এটা ইকফা অর্থাৎ গুন্না, লুকিয়ে পড়তে হবে। ইকফার হরফ 15টি আপনারা জানেন। তাহলে আমাদেরকে গুন্নার সহিত লুকিয়ে পড়তে হবে কিভাবে? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন, শাইইন, ইন, গুন্না এই যে ইন, এভাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এরপরে কফ জবর ক, দালিয়া যে দি, এক আলিফ টানতে হবে। কদি, রপেশ রু, কদি রু, কদি রু আছে। আর যেহেতু এখানে আয়াতের শেষ, তাই আমরা এখানে র হরফের ওপর পেশ থাকলেও র হরফকে সাকিন দিয়ে পড়ব, অর্থাৎ অক্ফ করার কারণে শেষ হরফে সাকিন হয়ে যায়। আর যখনই তার পূর্বে মদের হরফ আছে, মদের হরফের পরের হরফে যখনই আমরা সাকিন বা অক্ফ করে পড়ব তখনই সেটা মধ্যে আরজি হয়ে যাবে। মদের হরফ থাকলে এক আলিফ টানতে হয়, আর যখনই মধ্যে আরজি হয়ে যাবে তখন এক আলিফ থেকে সেটা হয়ে যাবে 3 আলিফ, 3 আলিফ টানতে হবে। মধ্যে আরজি কয় আলিফ? তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে মধ্যে আরজি আমরা 3 আলিফ টেনে পড়ি। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, কদির বলতে হবে, কদির বলতে হবে। তখন কদির রু বলা যাবে না, কদির রু আর বলা যাবে না। তাহলে এবার আমরা পুরো আয়াতটি একসাথে পড়ি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা কয়েকবার এটা মাস করব এবং সেই সাথে ইউটিউব থেকেও আপনার বিভিন্ন বড় বড় কারীদের, এমনি ইউটিউব থেকে সামান্য হলো কোনো তেলাওয়াত শুনলে হবে না, সবার তেলাওয়াত শুনলেও হবে না। হ্যাঁ, বড় বড় কারীদের যারা আছে তাদের আমরা তেলাওয়াত শুনবো, কারণ পড়ার তাহলে শুদ্ধটা আমরা শিখব। এছাড়া সবার তেলাওয়াত শুনলে
তাহলে যারা ভুল তারাও কিন্তু এখন ইউটিউবে সহজে ভিডিও করতে পারে। তো ভুলটা আমরা শিখে ফেলবো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী তাবার। এই যে অনেকে আমরা ভুল করব এখানে, যে তাবারাকাল্লাযী এভাবে বলা যাবে না। তাবারাকাল্লাযী রটা তাড়াতাড়ি বলতে হবে, কারণ র জবর র হারকাত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলের আমাদের কমন যে ভুলটা হবে তা হলো দুটি জায়গায় এই এক আয়াতে। তা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল, এই যে বিয়াদিহিল তাড়াতাড়ি, বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা, এই যে আলা টান হবে, ওয়া হুয়া আলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলা আপনারা এক আলিফ টানবেন, সকলে খেয়াল করবেন। ওয়া হুয়া আলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল বিয়া, বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া দালজের দি, বিয়াদি, হালামজের হিল, বিয়াদিহিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এই যে এভাবে গুণা করবেন, শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের প্রথম ক্লাস। ইনশাল্লাহ আপনারা বারবার এই রেকর্ড